আসসালামু আলাইকুম। প্রথমে এই স্লাইড শটটা দেখুন। আমরা আজকে সম্পূর্ণ ভিডিওতে এই যে প্রথমে যে সিনটা দেখলাম যে কালার গ্রেডিয়েন্ট কিভাবে করে বা সিনেমেটিক ইফেক্ট কিভাবে একটা ভিডিওতে আনা যায়, আমরা সেই বিষয় নিয়েই আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখব। তো প্রথমে আমি জাস্ট যেটা দেখালাম যে আপনার ভিডিওতে কিভাবে কালার পরিবর্তন করবেন, আমি জাস্ট প্রথম কালারটা রাখলাম এবং পরে ফিল্টার করে দেখালাম। তো চলুন শুরু করি। আমরা কাইন্ডমাস্টারে যাব। কাইন্ডমাস্টারে যাওয়ার পর আমি মিডিয়ায় চলে গেলাম। মিডিয়ায় চলে যাওয়ার পরে আমি এখান থেকে যেকোনো একটা ভিডিও সিলেক্ট করলাম। যেমন আমি প্রথম যে ভিডিওতে ওইটাই সিলেক্ট করেছি। তো সিলেক্ট করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ওর আসল কালার কিন্তু এইভাবে, এই ফুটেজটার কিন্তু কালারটা এরকম দেখাচ্ছে। কালারটা এরকমই। তো আমরা জাস্ট ডুপ্লিকেট অ্যাজ আ লেয়ার ক্লিক করব। ক্লিক করার পরে আমি জাস্ট আমার ওই ক্লিপটির একটা লেয়ার তৈরি করলাম। এখন আমরা যাব স্প্লিট স্ক্রিন ক্লিক করে এখানে ফুল স্ক্রিন করে দেব। তা আমার যেই ফুটেজটা আছে তার ঠিক অপোজিট সাইডে আর একটা ডুপ্লিকেট ফুটেজ আছে। আমি একটু পিছনের আমার যে ডুপ্লিকেট ফুটেজটা একটু পিছনে নিলাম, কারণ দেখানোর জন্য যে আমার আসলে আমি যে ফিল্টারটা যেই এডিটটা করব সেটা কি কালার করব সেটা দেখার জন্য। যে আপনি ফিল্টারে যাবেন, ফিল্টারে যাওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে এখানে অজস্র ফিল্টার রয়েছে। আপনি যে কোনো একটা ফিল্টার চাইলেই আপনার যেই ধরনের ভিডিও হবে, আপনার ওই ধরনের ভিডিওতে কী ধরনের ফিল্টার যায় আপনি সেই ধরনের একটা ফিল্টার এখানে সিলেক্ট করবেন। যেমন আমি কয়েকটা ফিল্টার সিলেক্ট করে দেখতেছি। এখানে অপাসিটি আছে, আপনি দেখতে পাচ্ছেন নিচে অপাসিটি আছে। অপাসিটি আপনি 100% আছে, ওখানে আপনি অপাসিটি চাইলে কমাতে পারেন, বাড়াতে পারেন। তো এটা আপনার সম্পূর্ণ ভিডিওর উপরে, আপনি কি ধরনের ভিডিও এডিট করতেছেন বা আপনার ভিডিওটা কতটুকু কালার দরকার বা কতটুকু কালার আপনি অ্যাডজাস্ট করবেন, এটা সম্পূর্ণ আপনার হাতে। আপনি জাস্ট এখানে সিলেক্ট করে ক্লিক করে এখন দেখতে পাচ্ছেন যে আমার সম্পূর্ণ ভিডিওটা কিন্তু এই কালারে আছে। আমি যেই এখন কালার প্যালেটটা ইউজ করলাম ওই কালার প্যালেটে আমার সম্পূর্ণ ভিডিওটা রান করতেছে। জাস্ট আমি ফিল্টার এখান থেকেই এই ফিল্টারটা করে ফেললাম। এরকম অজস্র ফিল্টার তাদের ওয়েবসাইটেও আছে। আমি এখানে অ্যানিমেশন হিসাবে একটা অ্যানিমেশন অ্যাড করব, যেটার জন্য আপনারা বুঝবেন যে কিভাবে আমি পরিবর্তন করছি। ওয়াইপ লেফট বা ওয়াইপ রাইট, আমি ওয়াইপ রাইটই সিলেক্ট করব, কারণ ওয়াইপ রাইট হচ্ছে গিয়ে আপনার বোঝার স্বার্থে, মানুষের বুঝতে ভালো হবে। আমি এখানে একটু সেকেন্ড কমিয়ে দিলাম যাতে খুবই সহজে আপনি দেখতে পান যে ভিডিওতে কি পরিবর্তন এসেছে। আমরা আগের কালারটা দেখলাম এবং পরের ফিল্টার করা কালারটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে পরে ফিল্টার করে এই কালারটা হচ্ছে। আমি জাস্ট সম্পূর্ণ ভিডিওটা আবার একবার রান করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটা এইভাবে ছিল, জাস্ট পরে ফিল্টার করে সামনের দিকে যাচ্ছে এবং ফিল্টার করে করে পরিবর্তন হচ্ছে। এখন সম্পূর্ণ ভিডিওটা কিন্তু এরকম ফিল্টার আমি যেই পর্যন্ত রাখবো সেই পর্যন্ত রেখে জাস্ট স্প্লিট করব, মানে কাট করব। কাট করার পরে অন্য একটা ফিল্টার বা অন্য ভিডিওতে অন্য আর একটা ফিল্টার ইউজ করব বা অন্য একটা ফিল্টার এখান থেকে মুভ করব। তো এইভাবেই আসলে মূলত সিনেমায় কালার কারেকশন হয়। এক একটা সিনে আমরা দেখতে পাচ্ছি যে এক এক ধরনের কালার আসে বা এক এক ধরনের মুভমেন্ট দেখায়। তো এইভাবেই কালার কারেকশনগুলো করা হয়। ওখানে আরও অ্যাডভান্স লেভেলে কালার কারেকশন হয়। তো আপনি সাধারণত আপনার ভিডিওতে আপনি এই ধরনের কালার কারেকশন করতে পারেন। তো আজকের ভিডিওতে মূলত এটাই আমি দেখাচ্ছি যে কাইন্ডমাস্টার থেকে সহজে মোবাইল থেকে আপনি কিভাবে করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন। ধন্যবাদ। আর এই ধরনের ভিডিও যদি রেগুলার পান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।